হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব লঙ্কার আচার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে লঙ্কার আচারটা বানিয়েছি। প্রথমে আমি গোটা লঙ্কা নিয়ে নিয়েছি, সবুজ লঙ্কা। এবার এগুলোর আমি বোটা ছাড়িয়ে নেব আর মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা সর্ষে, একটু মেথি আর মৌরি। এই সবগুলো মশলাকে আমি ভেজে নেব, কিন্তু তার আগে আমি বলে দিই, লঙ্কাটাকে আমি প্রথমে ভালো করে নুন দিয়ে নেব। এর মধ্যে একটু বেশি করে নুন দেব আর সামান্য বা বলতে পারেন মোটামুটি আমি এখানে 2টো লেবুর রস করেছি। আপনারা চাইলে 3টে লেবুর রসও নিতে পারেন। লেবুর রসটা একটু বেশি দেওয়াই যেতে পারে, ওতে কোনো সমস্যা নেই। আর এবার আমি লেবুর রস আর নুন দিয়ে ভালো করে লঙ্কাটাকে একটু মাখিয়ে রেখে দেবো। এটাকে ম্যারিনেট করে মোটামুটি আমি 10 মিনিট মতন রেখে দেবো। এবার আমি গোটা মশলাগুলোকে এই ফাঁকে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। মশলাগুলোকে বেশি ভাজবো না। তো মশলাগুলোকে আমি মোটামুটি কড়াইয়ের মধ্যে, কড়াইটা গরম হলে দিয়ে এটাকে হালকা ফ্রাই করব। লাইট ব্রাউন কালার বা একটু হালকা রং ধরলেই এটাকে নামিয়ে নেব। আমি অল্প মেথি দিয়েছি, কারণ মেথিটা যদি বেশি দেওয়া হয় না তাহলে মশলাটা অনেক সময় তিতো হয়ে যায়। ওই জন্য অল্প মেথি দিয়ে এটা 2-4 মিনিট ভাজলেই ভাজা হয়ে যাবে। তো এটা ভাজা প্রায় হয়েই গেছে। এবার আবার এটাকে আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। মশলাটা এবার একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা একটু বেশিও দেওয়া যায়। আমি এখানে মোটামুটি লঙ্কা অনুযায়ী সর্ষের তেলটা নিয়েছি। আর তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। তেলটাকে গরম করা এই কারণেই দরকার, কারণ অনেক সময় না সর্ষের তেলের মধ্যে একটা কাঁচা ঝাঁঝ থাকে। তো আচার তৈরির ক্ষেত্রে অনেক সময় ওই ঝাঁঝটা একটু বেশি করা লাগে, তাই তেল আচারটা যাতে বেশি দিন স্টোর করা যায় তার জন্য কিন্তু এই সর্ষের তেলটাকে ভালো করে একটু গরম করে নিলে ভালো হয়। আর তেলটাকে একদম গরম অবস্থা করার পর এটাকে একটু ঠান্ডা করতে হবে তেলটা। ততক্ষণ আমি মশলাটা, আমার যেহেতু ঠান্ডা হয়ে গেছে, মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এটাকে আমি একদম ফাইন গুঁড়ো করব না, মোটামুটি আধা ভাঙা টাইপের গুঁড়ো করব। দেখুন বন্ধুরা, আমি এটাকে এরকম আধা ভাঙা টাইপের গুঁড়ো করেছি। এদিকে কড়াইয়ের তেলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা না, হালকা উষ্ণ গরম থাকবে। তার মধ্যে এবার আমি একটু হিং দিয়ে নেব সামান্য, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেবো আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার এই 3টে জিনিস আমি ভালো করে তেলটার সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এবার এই তেলটা আমি ম্যারিনেট করা লঙ্কার মধ্যে দেব, কিন্তু তার আগে মিক্সিতে গুঁড়ো করা যে মশলাটা ছিল সেটা আমি লঙ্কার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। আর ওই মশলাটার সাথে দিয়ে দেব একটু কালো জিরে। এবার এটাকে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে একটু মাখিয়ে নেব লঙ্কাটার মধ্যে, যাতে ভালোভাবে মশলাগুলো যায় সেভাবে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এটার মধ্যে কিন্তু আমি তেলটা ঢেলে দেব। তেলটা ঢেলে দিলেই কিন্তু, ঢেলে একটু মিশিয়ে নিলেই আজকের জন্য এই আচারটা কিন্তু তৈরি। তবে এর মধ্যে একটা দারুণ জিনিস দেওয়া যায়, সেটা হলো ভিনিগার। আপনারা অনেকেই ব্যবহার করেন, আচারে ভিনিগার দিলে আচার এমনিতেও খুব ভালো থাকে। তো আমি ভিনিগারটা দেওয়ার কথা আমার ভিডিওতে মনে ছিল না, আমি পরে ভিনিগারটা মিশিয়ে নিয়েছিলাম। আপনারা ভিনিগারটা অবশ্যই দিয়ে নেবেন, এটা আচারটা অনেকদিন স্টোর করতে পারবেন, আচারটা ভালোও থাকবে। তো আজকে কিন্তু লঙ্কার আচার প্রায় আমার তৈরি। এটাকে একটা কাচের শিশিতে ভরে রাখলে আর মাঝে মধ্যে একটু রোদে দেবেন, আচারটা কিন্তু বেশ ভালো লাগে খেতে।